চলো এই বছরের সরস্বতী পুজোর লাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিংয়ের জন্য। সরস্বতী পুজো আর দুর্গা পুজো এই দুটো পুজোর আমার প্যান্ডেল হপিং করতে আর বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগে। বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না, সেই জন্য বাড়ির পুজোটা একটু অ্যাভয়েডই করি। দুর্গা পুজো আর সরস্বতী পুজো বাইরে বেরিয়ে বিভিন্ন রকম থিমের প্যান্ডেল দেখব। তো অনেকগুলো প্যান্ডেল দেখেছি, কিউট সরস্বতীও দেখলাম এবছর, এটা আমাদের কলেজের ঠাকুর। তো কিউট সরস্বতী দুটো হয়েছিল, আমি একটাই দেখতে পেয়েছি, আর একটা কোথায় হয়েছিল জানতাম না। যাই হোক, প্রত্যেকটা ঠাকুর ভীষণ সুন্দর হয়েছে। আর এই থিমগুলো না এত ভাল লাগছে আমার। এখানে নেতাজির ছবি, তো একটু প্রণাম করেও নিয়েছি। আর প্রত্যেকটা মণ্ডপে একটা একটা করে সেলফি জোন আছে, আর যেটা আমার ভীষণ ভালো লেগেছে, ছোট থেকে বড় প্রত্যেকটা মণ্ডপেই আছে। আর সব থেকে আমার এই থিমটা ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর একটা অথেন্টিক ব্যাপার আছে, দেখেই কীরকম মানে মায়া মায়া লাগছে, খুব ভালো। আর এত সুন্দর করে আলপনা করা চারিদিকে, ভীষণই ভালো লেগেছে আমার। এইটা সব বড় প্যান্ডেলকে ছাপিয়ে দিয়েছে এই প্যান্ডেলটা, মানে আমার কাছে বিশেষ করে খুব ভালো লেগেছে। তো তারপরে এখান থেকে বেরিয়ে আবার একটা জায়গায় গিয়েছিলাম, তো সমস্ত বান্ধবীরা মিলে মানে অবশেষে একটু ফটো টটো তুলতে পেরেছি। আর এই কলেজটা এত সুন্দর ফুলের বাগান যে কি বলবো, পুরো কলেজটা পুরো ফুলে ফুলে ভর্তি, মানে মিনি খিরাইও বলা যেতে পারে। মানে এদের হচ্ছে ডেকোরেশনটাই হচ্ছে ফুল দিয়ে, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। সবাই যে যার ফটো ভিডিও করতে ব্যস্ত, ফাইনালি এদেরকে একটু ধরাছোঁয়ার মধ্যে রাখতে পেরেছি। আর সত্যি কথা বলতে এখানে এলে না একদম মন ভালো হয়ে যাবে, যারা বিশেষ করে গাছ ভালোবাসে, ফুল ভালোবাসে তারা। তো এই হচ্ছে আমার একটা মিনি ব্লগ, ছোট্ট ব্লগ, এইভাবেই ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম। এখনও অবধি কিচ্ছু খাওয়া হয়নি, তো দেখা যাক কী খাওয়া দাওয়া করা যায়। আর হচ্ছে এই ঠাকুরটা হচ্ছে ওই কলেজে যেখানে ফুল ছিল। আমি এখন চলে এসেছি ডিএলএড কলেজে, যেখান থেকে আমি ডিএলএড করেছি এখানে। তো অনেকগুলো নেতাজির এখানে ফটো মানে ছবি এঁকেছে, সবাই হাতে এঁকেছে। এই কলেজে এই আর্টটা ভীষণ ভালো হয়, আমিও খুব মন দিয়ে করতাম। আর এই হচ্ছে মা, সব কটা ঠাকুরই ভীষণ ভালো লেগেছে আমার। কিচ্ছু খাইনি জানো, শেষমেশ এই ঘুগনি খেয়েই বাড়ি যেতে হচ্ছে, কি আর করা যাবে। চলো আজকে ব্লগটা এটুকুই, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।